বিএনপির প্রাথমিক প্রার্থিতা ঘোষণার পর থেকে নির্বাচনী হাওয়া বইছে হাওড়া জেলা সুনামগঞ্জ ১ আসনে। ভোটারদের মন জয়ে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। তবে সৎ, যোগ্য ও এলাকার উন্নয়নে কাজ করবে যে প্রার্থী তাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে চান ভোটাররা। মোহাম্মদ বুরহান উদ্দিনের পাঠানো তথ্য, চিত্রের রিপোর্ট। সুনামগঞ্জ জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর সহ ৪ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ ১ আসন। আয়তনে জেলার সবচেয়ে বড় আসন এটি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর থেকে নির্বাচনের ঢামাডোল বাজছে এই আসনে। এই আসনের বিএনপির মনোনয়ন পেয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক। ভোটের মাঠে অন্তত ৬ জন মনোনয়ন প্রত্যাশী থাকলেও আনিসুল হককে প্রাথমিক মনোনয়ন দেয় উচ্ছ্বসিত তার সমর্থকরা। আমরা দলের হয়ে কাজ করব। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সেই দেশপ্রেমে ভর্তি হয়ে দলের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে তারা যাতে আবারও দলের এক মঞ্চে আমরা একসাথে কাজ করব। এদিকে আলাদা প্রচারণা চালিয়ে যাচ্ছেন মনোনয়ন বঞ্চিত সুনামগঞ্জ জেলা সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল। আমার বিশ্বাস সকল ক্রাইটেরিয়াতে আমি ফুলফিল করি। সে কারণে আমার বিশ্বাস চূড়ান্ত মনোনয়ন দেওয়ার সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের হাইকমান্ড আমার বিষয়টা বিবেচনা করবে এবং চূড়ান্ত মনোনয়ন আমাকে দেবে। থেমে নেই জামায়াত ও এনসিপির মনোনীত প্রার্থীরাও। ভোটারদের দ্বারে দ্বারে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তারা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। যে নেতৃত্ব সমাজ এবং রাষ্ট্রের সম্পদকে আমানত মনে করে মানুষের সেবাটা প্রত্যেকের দোরগোড়ায় পৌঁছে দেবে, সেই ধরনের নেতৃত্ব আমরা চাই। সর্ববৃহৎ এই আসনটিতে ভোটার রয়েছে ৪,৯০,০৬২ জন, যার মধ্যে নারী ভোটার 2,40,915 জন ও পুরুষ ভোটার রয়েছে 2,49,141 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 6 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।